ওখানে বসেই তো লিখছিলে, উঠে এলে কেন? হ্যাঁ হরি কাকা, পেশেন্টের নামটা যেন কি? কোন পেশেন্ট? ওই যে ওষুধ নিতে এসেছে। কলম নিয়ে যখন ওখানে বসে লিখছিলে আমি তখনই বুঝেছি তোমার মতিভ্রম হয়েছে। নালে যে ঘনশ্যাম মাসের মধ্যে 4 বার তোমার কাছে ওষুধ নিতে আসে আর তুমি তার নামটি ভুলে গেলে। ও মনে পড়েছে, ঘনশ্যাম। আমি বলি কি, শিশির এক কাজ করো, অল্পক্ষণের তো পথ, যা একবার গিয়ে দেখে এসো। দিদিমণি, উনি আপনাকে খুঁজছেন। কে দেখি? আপনি? হ্যাঁ, সারপ্রাইজ। সেদিন আপনি আমাকে হঠাৎ করে চমকে দিয়েছিলেন, আজ আমি তার রিটার্ন দিলাম। নারায়ণ, নারায়ণ, আচ্ছা বাবা কোথায়? বাবা তো এক্ষুনি বেরোবেন, তাই ওপরে আছে। কিছু বলতে হবে দিদিমণি? না না ঠিক আছে, যাও, কাউকে কিছু বলতে হবে না। তুমি বরং এক গ্লাস জল নিয়ে এসো। ঠিক আছে। না না না, জলের দরকার নেই, 1 কাপ চা পেলেই যথেষ্ট। আচ্ছা যাও, চা নিয়ে এসো। বসুন বসুন। ধন্যবাদ। তা আমাদের বাড়ির ঠিকানাটা পেলেন কোত্থেকে? এটা এমন আর কি কঠিন কাজ বলুন? আপনাদের এই ফার্ন রোডের বাড়ি থেকে আমাদের ওই চ্যারিটেবল ডিসপেন্সারিতে অজস্র চিঠি যায়। সেখানে নানা রকম নির্দেশ থাকে, এটা করবেন না, ওটা করবেন না, ইত্যাদি নানা রকম। যাকে রায় বাহাদুর সাহেব আছেন কেমন? শুনলেন না, বেরোবেন বলে তৈরি হচ্ছেন। কে বলবে যে মাসখানেক আগে বাবার ওই রকম অবস্থা হয়েছিল। তবে বাবা আপনার উপর এখনো বেজায় রেগে আছেন। আপনি বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না। বুঝেছি। তার মানে আপনি ধুলো পায়ে বিদায় নেবার পরামর্শ দিচ্ছেন? না না, আপনি নিশ্চিন্ত হয়ে বসুন। বাবা এদিকটা বড় একটা আসেন না। আচ্ছা, আপনি যে ভূষণা থেকে এখানে চলে এলেন, ওখানকার রোগীদের অসুবিধা হবে না তো? তা হয়তো হবে, কিন্তু কি করব বলুন? ডাক্তার যদি নিজেই অসুস্থ হয়ে পড়ে তো রোগীকে দেখবে কে? অগত্যা কলকাতা চলে আসতে হলো। কিন্তু আমি তো শুনেছি ডাক্তাররা নাকি নিজেদের অসুখের বেলাতে রোগ চিনতে ভুল করে। আপনার সেরকম কোনো ভুল হচ্ছে না তো? সম্ভবত নয়। এই সুমিত্রা, সুমিত্রা, তুমি আমাকে কথা দিয়েছিলে। 1 মাস হয়ে গেল, আমি প্রত্যেকটা দিন তোমার জন্য অপেক্ষা করে বসেছিলাম। জানো, আমি যখন ট্রেনের হুইসেলটা শুনতাম আমার মনটা কেমন করে উঠত। কি ব্যাপার, তুমি হঠাৎ অসময়ে? স্যার, ডিসপেন্সারিটা বন্ধ দেখেই প্রথমে আমার সন্দেহ হচ্ছে, এখন তো একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। আবার কি নতুন বদমাইশি শুরু করছে রাস্তাটা? না 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 না, এখনো শুরু করেনি, সবে উঠি সাজাচ্ছে। চালটা যদি আপনার ঘর থেকেই শুরু হয় তাহলে তো একেবারে পোহা বারো। আমার ঘর থেকে মানে? তোমার ঘরই আমার ঘর, তোমার ধর্মই আমার ধর্ম। এত বড় একটা প্রতিজ্ঞা করে ফেললে সুমিত্রা। আমাদের ভালোবাসার থেকে প্রতিজ্ঞাটা নিশ্চয়ই বড় নয়।
আবার সাহস দিচ্ছ? তোমার তো দুঃসাহস আছে, আমি প্রশ্রয় দিচ্ছি মাত্র। তুমি আমার কলকাতার বাড়িতে হানা দিয়েছো কেন? আপনাকে চিকিৎসা করার জন্য নয়, এটুকু বলতে পারি। বাজে কথা শোনার অভ্যাস আমার নেই। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। চাকর ডেকে বাড়ি থেকে বার করে দিতে হয়নি আমাকে আজ পর্যন্ত কাউকে। আশা করি আজও হবে, কারণ আমি নিঃশব্দে চলে যাব। আর আমি শুধু একা নই, আমার সঙ্গে আপনার মেয়েও যাবে। না, সুমিত্রা যাবে না। তোমার মতো একজন স্কাউন্ডেল লোফারের সঙ্গে ও জীবনটা বিসর্জন দেবেন। বিসর্জন না বোধন, সেটা বোধ করি আপনার মেয়েই ভালো বলতে পারবে। কারণ আমার মনে হয় যে আপনার মেয়ের যথেষ্ট বয়স হয়েছে এটা বোঝে। সুমিত্রা, কি চাও তুমি? চুপ করে থেকো না, উত্তর দাও। তাহলে কি আমি এটাই বুঝবো যে আমার অনুমতি ছাড়াই তুমি এর সঙ্গে যেতে চাও এবং বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, আমি ওনাকেই। তাহলে আজকে এটাও জেনে রাখো, আমার কোনো মেয়ে নেই, আমি নিঃসন্তান। আমার সম্পত্তির কানা করিও তুমি পাবে না, আর এটাই আমার শেষ কথা।
সে কি ধুমধাম করে বিয়ে হলো স্যার, আপনি কল্পনাও করতে পারবেন না। ভূষণার কোনো বাড়িতে সেদিন উনুন পর্যন্ত চলেনি। কে খরচ করলো এত টাকা? কে আবার? ওই আমার ওই বদমাইশ শ্বশুরটা। আর আমার কি মনে হয় জানেন স্যার, ওই চ্যারিটেবল ডিসপেন্সারি দিয়ে টাকাটাও ওরা মেরে দিয়েছে। তার মানে সম্মুখ সমরে এক শ্রীগালের কাছে সিংহের পরাজয় হলো? না স্যার, তা কি কখনো হয়? সিংহকে কখনো শ্রীগাল পরাজিত করতে পারে? না না না, তাহলে তো প্রকৃতির নিয়মটাই পাল্টে যাবে। আমি পারতাম স্যার, একাই শায়েস্তা করতে পারতাম, কিন্তু আপনার জামাই বলে কথা। জামাই? কে জামাই? আমি নিঃসন্তান, আমার কোনো মেয়ে নেই, আমার কোনো জামাই নেই। তাহলে তো হয়েই গেল। কটা দিন, আর কটা দিন, তারপর দেখবেন ওই শ্রীগাল কিরকম ল্যাজ গুটিয়ে গর্তে ঢুকে পড়ে। 4 আর 3 7 আর 13 20, 20 আর 17 37 আর 24 41 61 1761। বাপরে বাপরে বাপ, 1 মাস ধরে চেষ্টা করার পরে তবে হিসেবটা মেলানো গেল। আরে কি ব্যাপার বলো তো, এত রাত হয়ে গেল তুমি এখনো শোনি? হোক না রাত। না না, হোক না রাত মানেটা কি? আমি নয় একটা কাজ করছিলাম সেজন্য জেগে আছি, কিন্তু তুমি তো শুয়ে পড়লে পারতে। না শুলেই বা ক্ষতি কি? দেখো, আমরা বিয়ের পর কোথাও বাইরে যাইনি। আজকের রাতটা আমাদের মধুচন্দ্রিমা রাত হয়ে উঠুক। এই সুমিত্রা, একটা কথা সত্যি করে বলবি? কি? এই অভাবের সংসারে যেচে এসে এখন তোমার আফসোস হচ্ছে না তো? হ্যাঁ, তা আফসোস হয় বই কি। আফসোস হয়? হ্যাঁ, আফসোস হয় যে আমি এমন এক ডাক্তারকে বিয়ে করলাম যে মানুষের বুকে কল তো বসায়, কিন্তু মনের কথা বোঝে না। হরিকা, সত্যি লোকটা পারেও না। রাত থেকে যে বউয়ের সঙ্গে একটু খুনসুটি করবো না, সেটা ওনার সহ্য হবে না। কি বলবো? হরি কাকা, আমরা শুয়ে পড়েছি। দরজাটা একবার খোলো, দরকার আছে। কি হয়েছে? দেখি। নতুন গা থেকে লোক এসেছে, রুগীর অবস্থা ভালো নয়, গরুর গাড়ি সঙ্গে পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে। নতুন গা? সেটা কত দূরে? 2 ক্রোশ হবে। ও, ঠিক আছে, ওদের দাওয়ায় বসতে বলো, আমি আসছি। হ্যাঁ গো, হ্যাঁ, এত রাতে কি না গেলেই নয়? দেখো সুমিত্রা, একেই বিয়ের পরে ভালো করে রুগী দেখা হচ্ছে না। এরপর লোকে কি বলবে? শিশির ডাক্তার বিয়ের পর আমাদের ভুলে গেছে। এ তোমার ভালো লাগবে? আমারও ভালো লাগবে না। সরো। কি জানি বাপু, না না, আসলে না, আমার কেমন জানি ভয় করছে। আচ্ছা, তো ভয় করার কি আছে? তুমি হরি কাকাকে সঙ্গে নিয়ে যাও। আরে শোনো না, বিয়ের আগে মাঝরাত্রিরে আমি এরকম অনেক রুগী দেখতে গেছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর হরিকাকে আমি নিয়ে যাবো কেন? তুমি এখানে একা থাকবে নাকি? ওতে কিছু হবে না। আমার কথা শোনো সুমিত্রা, আমি হরিকাকে বলে যাচ্ছি, উনি পাশের ঘরে শুয়ে থাকবেন। তোমার কোনো দরকার পড়লে তুমি ডেকে নিও, কেমন? আমি ফিরে আসবো। কেন ভয় পাচ্ছ?
সর। যাও। আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন, এদিকে আসুন, আসুন, এখানটা বসুন। হ্যাঁ ঠিক আছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ সেরে যাবে, আমি এসে গেছি। চোখটা দেখি, এই চোখটা, জিভটা একটু দেখান। বাহ, কি অসুবিধা হচ্ছে? আগে হাফের মতো উঠেছিল ডাক্তারবাবু, হ্যাঁ হাফের মতো উঠেছিল, হ্যাঁ। এখন কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। ও, রোগটা তো অনেক দিনের পুরনো মনে হচ্ছে। এর আগে এরকম হয়েছে না? তখন কি ওষুধ খাইয়েছেন? আমাদের ঘরে কি ওষুধ খাওয়ার মতো সামর্থ্য হয় ডাক্তারবাবু? ওই যখন বাড়াবাড়ি হয় একটু টোটকা করি। টোটকা? কোনো ওষুধ? আমি একটা ওষুধ লিখে দিচ্ছি বুঝলেন, কিন্তু সেটার জন্য তো আমার সঙ্গে একজনকে আমার ডিসপেন্সারিতে যেতে হবে। আমার কম্পাউন্ডার ওষুধটা বানিয়ে দেবেন। সে আপনাকে ফেরত দেওয়ার জন্য গরুর গাড়ি তো আছেই, ওখানে গাড়োয়ানের হাত দিয়ে পাঠিয়ে দিলেই হবে। পেশেন্টের নামটা যেন কি? আগে বেণীমাধব রায়। কি বলে? বেণীমাধব রায়। আসলে আমাদের ভূষণা গ্রামে ঠিক এই নামেই আর একজন ভদ্রলোক আছেন আর কি। ঠিক আছে, আমি নামটা লিখে রাখছি। আর ওষুধটা ডিসপেন্সারিতে আমার কম্পাউন্ডার বানিয়ে দেবেন। আচ্ছা, যে গারোয়ান ছেলেটি আমার সঙ্গে যাবেন, তিনি তো আপনাকে ওষুধটা বুঝিয়ে দিতে পারবেন? হ্যাঁ ডাক্তার, আপনার কোনো চিন্তা নেই, নাড়ু খুব চাড়াচুড়ে চোখরা। ও, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক হয়ে যাবেন আপনি। আমি তাহলে আসি। চলুন। হরি কাকা, হরি কাকা, দরজাটা খোলো। কি ব্যাপার, সারা রাত? খুব তাড়া আছে বুঝলে। আরে আবার কিসের তার? ওদিকে কোথায় চললে? সারা রাত জেগে এসছো, যাও এখন, যাও ঘুমোতে যাও দেখি। আরে বাবা, গারোয়ান ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে, ওষুধ নিয়ে যাবে। আরে বাবা, সেই জন্য আমি আছি তো নাকি, দেখি প্রেসক্রিপশনটা দাও, প্রেসক্রিপশনটা আমায় দাও দেখি। প্রেসক্রিপশন? তাই তো। ও হ্যাঁ, ওই গারোয়ান ছেলেটির কাছে দাঁড়াও তো, নিয়ে আসি গিয়ে। তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও, আমি দেখছি। তুমি যাও। আমি দেখছি, তুমি যাও। কি? খুব তো ভয় পেয়ে গিয়েছিলে। এই তো রুগী দেখে আবার ফিরে এলাম। কোনো কিছু ঘটলো? হ্যাঁ, একটা অবশ্য ঠিক যে এই এত সুন্দর একটা রাত নষ্ট হয়ে গেল, এটা সত্যি দুঃখের কারণ। আবার কি হলো? হ্যাঁ হরি কাকা, তুমি বললে বাইরে গরুর গাড়ি, গাড়োয়ান সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ। কই কেউ নেই তো? সে কি, ওষুধ না নিয়ে এসে চলে গেল নাকি? এখন এখন উপায়? হয়তো আমার মনে হয় রুগীর লোকজন এসে পরে নিয়ে যাবে, ভুলে গেছে বুঝলে। আর তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, ক্রনিক হাঁপানি রুগী, অত সহজে মরবে না। যাও তুমি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে। ওই বোধহয় এসে গেছে, যাও তুমি বিশ্রাম নাও, আমি দেখছি। হ্যাঁ দেখো গিয়ে।